বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা নিয়ে আলোচনা করব। অন্যান্য অনেক বিষয়ের মতো পোশাক পরিচ্ছদের ইতিহাসও ইতিহাস চর্চায় স্থান করে নিয়েছে। আদিম মানুষের প্রথম পোশাক হিসাবে ব্যবহৃত হতো পশুর চামড়া ও গাছের ছাল। আজকের দিনে পোশাক বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রূপে উপস্থাপিত। পোশাকে বিবর্তনের এই ধারা ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত হয়েছে। খাদ্যাভ্যাসের মতোই মানুষের পোশাক পরিচ্ছদও তার সংস্কৃতির অপরিহার্য অঙ্গ এবং অনেকাংশে তার প্রাকৃতিক পরিবেশ দ্বারা নির্ধারিত। ধর্মীয় বিধিনিষেধ এবং সামাজিক প্রথা এই পার্থক্য নির্ধারণের কাজ করে। ভারতীয় তথা বাঙালিদের পোশাক পরিচ্ছদ অন্যান্য বহু জাতির ব্যঙ্গের কারণে পরিণত হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে গান্ধীজি খাটো ধুতি ও উত্তরীয় পরিধানের কারণে দ্বিতীয় গোলটেবিল বৈঠকের পরে আহত সান্ধ্যভোজে তাকে নিমন্ত্রণের ব্যাপারে আয়োজকরা দ্বিধাগ্রস্ত ছিলেন। আবার বিদ্যাসাগর বা আশুতোষ মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা ব্রিটিশ সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের ভারতীয়দের পরিধান সংক্রান্ত বঙ্গোক্তির তীব্র প্রতিবাদ করেছেন। এই পোশাক পরিচ্ছদ বৈচিত্র্য বিবর্তন এই ইতিহাসের মূল বৈশিষ্ট্য। রুচি ও জলবায়ুর তারতম্য অনুযায়ী বিভিন্ন দেশের পোশাকে বিভিন্ন বৈশিষ্ট্য এই ইতিহাস থেকে জানা যায়। ইউরোপে ফরাসি বিপ্লবের পর পোশাকে বদল আসে। মেয়েরা লাল টুপি, কেপ্রি, লম্বা স্কার্ট পরতে শুরু করে। ইংল্যান্ডে ভিক্টোরিয়ান যুগে নারী ও পুরুষের পোশাকে বৈপ্লবিক পরিবর্তন লক্ষ্য করা যায়। পোশাকের ইতিহাস চর্চায় আমাদের দেশের সাবেকি পোশাকেও বদল আসে ব্রিটিশ আমলে। মাইকেল মধুসূদন দত্ত প্রথম ফিরিঙ্গি পোশাক পরতে শুরু করেন 1843 খ্রিস্টাব্দ। 1885 খ্রিস্টাব্দে ভারতের ইংরেজি শিক্ষিত তরুণদের পোশাককে হিন্দুস্তানি না বলে মুসলমানি পোশাক বলা হতো। যতই বাঙালিরা বুট, কোট, হ্যাট, গলাবন্ধ পরুন। সোমপ্রকাশ পত্রিকার মতে পোশাক দেখে অন্য জাতিকে চেনা যায়, বাঙালিকে নয়। ভারতের পোশাকের ইতিহাস থেকে জানা যায় রাজস্থানের মতো গ্রীষ্মপ্রধান অঞ্চলে সুতিবস্ত্র ও কাশ্মীরের মতো শীতপ্রধান অঞ্চলে উন্নত পশমের পোশাক ব্যবহৃত হতো। কেরালায় পুরুষের মুন্ডু জামা ও নারীর শাড়ি, পশ্চিমবঙ্গে পুরুষের ধুতি কুর্তা ও নারীর শাড়ি হলো আদি পোশাক। আবার পাঞ্জাবে পুরুষের লুঙ্গি কুর্তা ও নারীর সালোয়ার কামিজ এবং গুজরাটে পুরুষের অঙ্গারাখা ও নারীর চান্নিয়া চোলি নামে পোশাক ব্যবহারে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ইংল্যান্ডে ভিক্টোরিয়া যুগের পর অর্থাৎ 1901-এর পর থেকে পোশাকে বিরাট পরিবর্তন আসে। আঁটোসাঁটো পোশাকের পরিবর্তে ঢিলেঢালা পোশাক পরা শুরু হয়। বিভিন্ন ম্যাগাজিন ও ডাক্তারি প্রেসক্রিপশনে ঢিলেঢালা পোশাক স্বাস্থ্যসম্মত বলে জানানো হয়। ঊনবিংশ ও বিংশ শতকের বাংলায় জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির পোশাক পরিচ্ছদ ছিল সকলের কাছে আদর্শ। ভারতীয় সমাজে আধুনিকতার উন্মেষের সঙ্গে সঙ্গে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে, বিশেষত নারীর পোশাকের ক্ষেত্রে পরিবর্তন হয়েছিল। জ্ঞানদানন্দিনী দেবী ওরিয়েন্টাল ড্রেসের পরিবর্তে পার্সি মহিলাদের অনুকরণে বোম্বাই দস্তুর শাড়ি পরার কৌশল উদ্ভাবন করেন, যা ঠাকুরবাড়ি সহ বহু শিক্ষিত ব্রাহ্ম পরিবারের মহিলাগণ শিখেছিলেন। ঘোমটা বা ওড়নার ব্যবহারেও বৈচিত্র্য এসেছিল। স্বর্ণকুমারী দেবী ঘোমটার বদলে টুপি ব্যবহার করতেন। এছাড়া মুসলিম সমাজেও সমাজ সংস্কারের সঙ্গে সঙ্গে পর্দা প্রথা শিথিল হয়। বেগম রোকেয়ার মতো মুসলিম সমাজ সংস্কারক ব্রতী মহিলাগণ অনেকেই পর্দা প্রথা পরিত্যাগ করেছিলেন। পোশাক পরিচ্ছদের ইতিহাস নিয়ে যারা গবেষণা করেছেন তাদের মধ্যে কার্ল কোহলারের এ হিস্ট্রি অফ কস্টিউম নামে গ্রন্থের কথা উল্লেখ করা যায়। এছাড়া কেমব্রিজ ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া এ
ইরফান হাবিব, তপন রায়চৌধুরী প্রমুখ মোগল আমলের পোশাক পরিচ্ছদের বিবর্তন নিয়ে আলোচনা করেছেন। এরা ব্যতীত ম্যাথিউ সোয়ার্জের মতো কিছু গবেষকও এই বিষয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। সুতরাং আমরা দেখতে পাই যে পোশাকের মধ্যে নানা ঐতিহ্য ও বিবর্তন যুগ যুগ ধরে লক্ষ্য করা যায়। মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে পোশাক পরিচ্ছদেরও বিবর্তন ঘটে। পুরুষ, নারী, বালক, বালিকা, শিশু, বৃদ্ধদের পোশাকে বৈচিত্র্য আসে। আবার রুচি, অর্থ, বাস্তবতার প্রেক্ষিতেও পোশাকে পরিবর্তন আসে। সুতো, পশম, রেশম দিয়ে পোশাক তৈরি শুরু হয়। সময়ের সাথে সাথে মানব সভ্যতা এগিয়ে চলে, ফলে প্রথম দিকে মানুষ যে ধরনের পোশাক ব্যবহার করত তার বদল ঘটে। ব্যবহারের সুবিধা, কাজ করার অথবা শীতের সময় সুবিধার কথা চিন্তা করে বিভিন্ন ধরনের পোশাক তৈরি হয়। কিন্তু নতুন ধরনের পোশাক চল হলেও ফেলে আসা অতীতের যোগসূত্রের মতো পুরনো পোশাকের সঙ্গে এখনও কিছুটা মিল বা সাযুজ্য থেকে গেছে। সুতরাং নৃতত্ত্ববিদ্যা বলতে পারি, নৃতত্ত্ববিদ্যা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ শাখা। পোশাক পরিচ্ছদের সঙ্গে নৃতত্ত্ববিদ্যার যোগসূত্র আছে। প্রাচীন ভাস্কর্য বা টেরাকোটার মূর্তি পোশাক থেকে সে যুগের ভৌগোলিক তারতম্য, ধর্ম ও সংস্কৃতি সম্বন্ধে জানা যায়। পোশাক পরিচ্ছদ সমকালের বা যুগের পরিচয়বাহী। তাই পোশাক পরিচ্ছদ ইতিহাস চর্চার বিষয় হয়ে উঠেছে। পোশাক নিয়ে লেখালেখি বা গবেষণার কাজ সাম্প্রতিককালে শুরু হয়েছে। খ্রিস্টীয় ষোড়শ শতকে ফ্যাশন সম্পর্কে ধারণা গড়ে ওঠে। এই সময়ই জার্মানির অক্সবার্গ শহরে এক হিসাবরক্ষক ম্যাথিউ সোয়ার্জ পোশাক সম্বন্ধে একটি বই লেখেন। এই বইতে পোশাকের বহু ছবি ছিল। বিভিন্ন পর্যটকদের বিবরণ থেকে ভারতীয়দের পোশাকের কথা জানা যায়। কর্নেল ডাল্টন ভারতীয় পোশাকের নৃতাত্ত্বিক বিশ্লেষণের উপরে জোর দেন। এমা টার্টলের লেখা ক্লদিং ম্যাটার্স, ড্রেসেস অ্যান্ড আইডেন্টিটি ইন ইন্ডিয়া, দিলীপ মেনন সম্পাদিত কালচারাল হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া ভারতীয় পোশাক পরিচ্ছদের উপর লেখা প্রামাণ্য গ্রন্থ। সুতরাং মানুষের প্রয়োজনে, মানুষের রুচিশীলতা এবং আত্মসচেতনতায় পোশাক পরিচ্ছদ যুগোপযোগী হয়ে উঠেছে। এই সংক্রান্ত ইতিহাসে বিষয়টি এইভাবেই উঠে এসেছে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।